তোমাদের জন্য ক্লে জুয়েলারি মেকিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমেই মোল্ডেড ক্লের সমপরিমাণ রেজিন ও হার্ডনার ভালো করে মিশিয়ে নেব। ক্লেটা যাতে হাতে লেগে না যায় তার জন্য যে কোনো ট্যালকাম পাউডার ইউজ করতে পারো তোমরা। তারপর ক্লের ডোটাকে বেলে নিয়ে একটা পাতার শেপ দিয়ে নেব। এই শেপটাই হবে জুয়েলারির একটি বেস। এক্সট্রা ক্লেটাকে সরিয়ে একটা ডো বানিয়ে রেখে দেব, পরে ওটা ইউজ হবে। তারপরে পাতার যে চারিপাশটা আছে সেটাকে ভালো করে পাউডারের সাহায্যে বা যে কোনো টুলস দিয়ে তোমরা স্মুথ করে নেবে। এতে কি হবে, বেসটা আমাদের দেখতে অনেক ভালো লাগবে। তারপরে আমরা একটা সেফটি পিনের সাহায্যে পাতার শিরা উপশিরাগুলো করে নেব। আমি এখনো পর্যন্ত কোনো টুলস কিনিনি। টুলসগুলোর অনেক দাম হবার কারণে বিগিনার্সদের ক্ষেত্রে কেনা সবসময় তা অ্যাফোর্ডেবল হয় না। তাই তোমরা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই সেগুলো টুলস হিসাবে ইউজ করতে পারো। দেখো, এখানে আমি 5টি সমপরিমাণ ক্লের টুকরো নিয়ে হাতের আঙুলের সাহায্যে কাঠগোলাপের পাপড়িগুলো করে নেব। তারপর পাপড়িগুলোকে হালকা হাতে একটু করে মুড়িয়ে নেব। একে একে 5টা পাপড়িকে পরপর সাজিয়ে নিয়ে একটু হালকা হাতে চেপে শেষের পাপড়িটার সাথে প্রথমের পাপড়িটা জুড়ে দেব। একইভাবে আরেকটি কাঠগোলাপও আমরা বানিয়ে নেব। এখানে আমার ক্লেটা একটু হার্ড হতে শুরু করায় শেপ দিতে খুব অসুবিধা হচ্ছিল ও টাইমটাও অনেকটা বেশি লাগছিল। তাই বলবো তোমরা একটু অল্প অল্প করেই রেজিন ও হার্ডনার মিশিয়ে প্রয়োজন মতো ইউজ করো, না হলে শক্ত হয়ে গিয়ে আর সেটা শেপ দিতে পারবে না কখনোই। এটা বেশি শুকিয়ে যাওয়ার কারণে আমার এখানে পাপড়িগুলো অ্যাসেম্বল করতে অনেকটাই প্রবলেম হচ্ছিল ও অনেকটা সময়ও লেগে গিয়েছিল। এটা হার্ড হয়ে গেলে কখনোই পাপড়িগুলো একসাথে জুড়বে না একে অপরের সাথে। সেক্ষেত্রে তোমরা গ্লু ইউজ করতে পারো। কাঠগোলাপ দুটিকে আঠার সাহায্যে বেসের ওপরে আমরা বসিয়ে দেব ভালো করে। তারপর ইয়াররিং এর বেস বানানোর জন্য ক্লের দুটি ডোকে বেলে নিয়ে ছোট ছোট পাতার আকারে কেটে নেব। দুটি কাঠগোলাপ দেবার পরও বেসটা এখানে বড্ড ফাঁকা লাগছিল, তাই দুটি কাঠগোলাপের কুঁড়ি বানিয়ে আমি এখানে বসিয়ে দিলাম।
ক্লের একটু টুকরোকে হাতের সাহায্যে সরু করে শাখা হিসাবে এখানে লাগিয়ে দিলাম, যাতে নেক পিসটা আরো সুন্দর দেখায়। পর ছোট ছোট পাপড়ি বানিয়ে নেব কিছু। তারপর দুটি ছোট ছোট কাঠগোলাপের শেপ দিয়ে নেব। ইয়ারিং এর বেসটাতে পাতার কিছু উপশিরা ও শিরা বানিয়ে নেব, যাতে আরো রিয়েলিস্টিক মনে হয়। ছোট ছোট কাঠগোলাপ দুটি এত মিষ্টি দেখাচ্ছিল যে কি বলি। ইয়ারিং বেসের ওপরে বসানোর পর তা আরো সুন্দর লাগছিল। ভালো করে শুকিয়ে যাবার পর আমি এখানে ফেভিক্রিলের সাদা রং দিয়ে একটা কোট করে নিলাম। এক্ষেত্রে সাদা রংটা ইউজ করলে পরবর্তী যে রংগুলো আমরা কোট করব সেটা আরো উজ্জ্বল দেখাবে, সেটা আরো বেশি সুন্দর দেখাবে। প্রথমে বেসটা রং করলাম, তারপর সাদা রংটা শুকিয়ে যাবার পরই আমরা পরবর্তী রংগুলি করব। এরপর কাঠগোলাপ যে দুটি করে রাখলাম ইয়ারিং এর জন্য, সেগুলো রং করে নেব। তোমরা ভিডিওটি ভালো করে ফলো করলে অবশ্যই ক্লে জুয়েলারি বানাতে পারবে বাড়িতে বসেই। শুধু একটু মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। একে একে জুয়েলারির সব পার্টগুলি আমরা সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে কোট করে নেব, তারপর ভালো করে শুকিয়ে নেব। জুয়েলারির বেসগুলিতে যে পাতার অংশগুলি রয়েছে সেগুলিকে আমরা হালকা সবুজ দিয়ে ভালো করে কোট করে নেব। তোমরা ভিডিওটি না স্কিপ করে প্রতিটা স্টেপ ভালো করে ফলো করো, কিভাবে রং করছি, কিভাবে আমি ক্লে দিয়ে জুয়েলারিটা বানালাম, যাতে তোমাদের পরপর স্টেপ অনুযায়ী জুয়েলারিটা বানাতে কখনো কোনো অসুবিধা না হয়। যেহেতু কাঠগোলাপ সাদা রঙের হয়, তাই আমরা আরেকবার সাদা রং দিয়ে কাঠগোলাপ দুটিকে ভালো করে কোট করে নেব।
এরপর আমরা লেমন ইয়েলো রংটি নিয়ে কাঠগোলাপের মাঝখানে দেব এবং প্রতিটা পাপড়ির ধারে ধারে দিয়ে দেব এবং ভালো করে দিয়ে দেওয়ার পরে আমরা একটা শুকনো তুলির সাহায্যে সেটাকে স্মাজ করে দেব যাতে কালারটা আরো রিয়েলিস্টিক মনে হয়। কাঠগোলাপের কুঁড়ি দুটোকেও আমরা হালকা লেমন ইয়েলো দিয়ে একটু সেট দিয়ে নেব। ইয়ারিংয়ে থাকা ফুলগুলোতেও আমরা একই পদ্ধতিতে করে নেব রং। তোমাদের জন্য আমি একদম র ভিডিও এখানে দিয়েছি যাতে গয়নাটা বানাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। জুয়েলারিটা পুরোপুরি 24 ঘন্টা শুকিয়ে যাবার পরেই তোমরা ডেকর ভার্নিশের ভার্নিশ অ্যাপ্লাই করে নেবে ভালো করে। জুয়েলারিটা বানানোর জন্য কি কি প্রোডাক্ট আমরা এখানে ইউজ করলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, তোমরা চেক করে নিও। আর টার্সেল ও কটন বল অ্যাড করে নেবে। টার্সেল ও কটন বল মেকিং এর টিউটোরিয়াল লাগলে আমাকে একটা কমেন্ট করে দিও। ভিডিওটি হেল্পফুল হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ বাই।